আর হিন্দুরা যে রাস্তায় লম্বা লম্বা তরবারি নিয়ে ঝঞ্ঝনানি দিয়া রাস্তায় নামছে, এটা হয়েছে উৎসব মুখর পূজা। কি বুঝেন? ঢাকা বিশ্ববিদ্যালয় যেই জমির উপরে বিশ্ববিদ্যালয় দাঁড়ানো, এই জমিটা মুসলমানদের দেওয়া। নবাব সলিমুল্লাহ এই জায়গা দান করেছেন। সেই বিশ্ববিদ্যালয়ে ইস্তেসকার নামাজের জন্য অনুমতি চাইছে, নামাজ পড়ার অনুমতি দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। অথচ মুসলমানের দেশে বসবাস করি। আল্লাহ, এখনো যদি মুসলমান ঘুমায়া থাকেন, জাগ্রত না হন, তাহলে এমন একটা সময় আসবে, আসতেছে সামনে। মনে করেন না যে আমরা তো ঠিকভাবেই নামাজ পড়তে পারি। আরে না, বাংলাদেশেও এমনও ঘটনা ঘটছে, মুসলমানরা নামাজ পড়তে পারে নাই পার্বত্য চট্টগ্রাম এলাকায়। কথা বলেন ঠিক কিনা? যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত, যারা দেখেন, পেপার পত্রিকা পড়েন, তারা ভালো করে জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমাদের ঈমানি পাওয়ারকে আমরা কখনোই দেশের বিরুদ্ধে কথা বলি না, সরকারের বিরুদ্ধে কথা বলি। এই সরকার না, আরো যেই সরকারই থাকুক, আজীবন থাক, আমাদের ক্ষমতার অত স্বাদের দরকার নাই। আমরা শুধু যেই ক্ষমতায় থাক, তাদের কাছে আমাদের অনুরোধ এতটুকু, ইসলাম ও মুসলমানদের উপর যেন কোনো আঘাত না আসে, ইসলামের বিরুদ্ধে যেন কোনো আইন প্রণয়ন করা না হয়। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের দাবি। ক্ষমতায় আপনারা থাকেন, 1000 বছর থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে যেন, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিলে বাংলাদেশের যুবক, বাংলাদেশের মানুষ যদিও ঠিক মতো নামাজ পড়ে না, বাংলাদেশের যুবকরা যদিও দাঁড়িয়ে রাখতে পারে না, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে সোজা পায়ে হাঁটতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল